দুনিয়ার সবচেয়ে সহজ ও মজাদার আচারের রেসিপি ও চাপ দিয়ে ভাঙা মাত্রই রসে টইটুম্বুর আর গলে একাকার, মুখে দিলে যেন স্বাদটা লেগেই থাকে। হ্যালো এভরিওয়ান, এখানে আমি 1 কেজি জলপাই নিয়েছি আর জলপাইটাকে ভালো করে ধুয়ে পানি টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এবার একটা বটির সাহায্যে এপিট ওপিট ভালো করে কেচে নিতে হবে। আর এই কেচে নেওয়ার কাজটা কিন্তু বোঝানোর কিছুই নেই, চোখ দিয়ে দেখেই বুঝে নিতে হবে। আমি একটা জলপাইয়ের এপিট এপিট ঘুরিয়ে খুব ভালো করে কেটে নিয়েছি আর কাটার পরে লুকটা এসেছে এরকম, দেখেই বুঝতে পারছেন। সবগুলো জলপাই যখন কাটা হয়ে গেছে তখন আমি এখানে অ্যাড করে দিয়েছি 3 কাপ চিনি। 1 কেজি জলপাইয়ের জন্য 3 কাপ চিনি এনাফ। এরপরে একটা চামচের সাহায্যে আমি ভালো করে চিনিটাকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে এসে দেখি জলপাইগুলো পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে। এরপর চলে যাব রান্না করার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে পানি সহ জলপাইগুলোকে আমি দিয়ে দিব, চিনির শিরাগুলো সব দিয়ে দিব। এখন আমি জাল করে নিব আর এই চিনি শিরাটাই কিন্তু টানিয়ে শুকিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে যখন একটু বলক উঠে আসবে দিয়ে দিব থেতলে রাখা রসুন, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম গোটা তেজপাতা, দারুচিনি আর এলাচি। এগুলো দিয়ে এবার চামচ দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে একদম মিশিয়ে দিতে হবে। এরপর কি করব জানেন বন্ধুরা, ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, কারণ ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এই আচারটা পুরো কমপ্লিট করতে হবে। এরপরে দিয়ে দিতে হবে আরো 1 চামচ পাঁচফোড়ন গুঁড়া। এই পাঁচফোড়নটা আমি শেষেও অ্যাড করব, তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মাঝে মাঝে কিন্তু এভাবে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু আবার নিচ দিয়ে লেগেও যেতে পারে। ঢাকনা ঘামিয়ে ঘামিয়ে যে পানিটা পড়বে তাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। যাই হোক, হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম 2 টেবিল চামচ আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ, আরও দিয়ে দিলাম পাঁচফোড়ন গুঁড়া 2 টেবিল চামচ। এই পর্যায়ে কিন্তু জলপাইটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এক চামচের সাহায্যে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিব। খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু জলপাইটা একদম ভর্তা হয়ে যাবে। চিনি শিরাটা যখন এমন থকথকা হয়ে আসবে তখন কিন্তু এই আচারটা কমপ্লিট। এই পর্যায়ে চুলার জালটা বন্ধ আছে, ঠান্ডা করে জাস্ট কৌটায় ভরে নিলেই কিন্তু এই আচারটা রেডি। বানানো যেমন সহজ, তেমনি কোনো প্রকার তেল ছাড়াই এই আচারটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করা যায় আর ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আমার আচার বানানোর সবচাইতে সেরা রেসিপি হয়েছে এটা। এত মজা হয়েছিল যে নিজের রান্নার প্রশংসা নিজেই করেছি। বন্ধুরা যে যে এই আচারটা খেয়েছে সবাই অনেক প্রশংসা করেছে। তো যারা এখনো আচারটা বানাননি তারা কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন এই সেরা স্বাদের আচারটা। আর এই ছিল আমার ছোট্ট একটা আচারের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় তবে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।